আসসালামু আলাইকুম। বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা সিএসএস দক্ষিণ অঞ্চলের মধ্যে অর্থাৎ খুলনা বিভাগের অন্যতম একটি সংস্থায় মাইক্রোফাইন্যান্স কর্মসূচির মোট ২টি পদে ২৩০ জন জনবল নিয়োগের জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকে আমি সম্পূর্ণ ভিডিওতে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে আলোচনা করব, তাই সকলকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। তো আর কথা না বেড়ে চলুন মূল ভিডিও শুরু করি। পদের নাম লোন অফিসার। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪। প্রজেক্ট মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম। খালি পদ মোট ২০০ জন। উক্ত পদে দায়িত্ব ও কর্তব্যসমূহ: যোগদানের ৩ থেকে ৪ মাসের মধ্যে সদস্যদের নিয়ে দল গঠন করা, গঠিত দল ব্রাঞ্চভুক্ত অর্থাৎ দলের অনুমোদন প্রাপ্তির পরই দল থেকে সদস্যদের সঞ্চয় আদায় শুরু করা, কর্মসূচির নীতিমালা অনুযায়ী ঋণ প্রদান করা, চুক্তি মোতাবেক সদস্যগণের সাপ্তাহিক মাসিক কিস্তি আদায় করা, ঋণ ও সঞ্চয় হিসাব ফর্ম রেজিস্টার ও শীটসমূহ সংরক্ষণ করা, দল থেকে আদায়কৃত সঞ্চয় ও ঋণের কিস্তি বাবদ আদায়কৃত টাকা সকলের উপস্থিতিতে ব্রাঞ্চে এলও কাম ক্যাশিয়ারের নিকট জমা দেওয়া, ঋণের আবেদন ফর্ম দৈনিক আদায়যোগ্য ও আদায়কৃত তথ্যবোর্ড পূরণ করা, পলাতক সদস্য পুরাতন ঋণের টাকা আদায়ে সচেষ্ট থাকা এবং ব্রাঞ্চ ম্যানেজারের নির্দেশনা ও সংস্থার নীতিমালা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন করা। চাকরির ধরন ফুল টাইম। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা স্নাতক অথবা স্নাতকোত্তর। এছাড়াও এইচএসসি পাস প্রার্থীদের ক্ষেত্রে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে কমপক্ষে ১ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির আবেদনের জন্য আরও যে প্রয়োজনীয় বিষয়সমূহ আপনার জেনে রাখা প্রয়োজন, যেমন বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। এছাড়াও স্নাতকোত্তর ও স্নাতক পাস প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এছাড়াও প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক আইনগত অভিভাবকের নিকট হতে অঙ্গীকারনামা জমা দিতে হবে। মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের উপর যে কোনো ধরনের প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার প্রদান করা হবে। অবশ্যই আবেদন করার ক্ষেত্রে আবেদনপত্রে সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে এবং গ্রাম অঞ্চলে ও ফিল্ড পর্যায়ে কাজ করার জন্য বাইসাইকেল চালিয়ে কাজ করার মনমানসিকতা থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের অবশ্যই সৎ, পরিশ্রমী ও অধমপায়ী হতে হবে। কর্মস্থল বাংলাদেশের যে কোনো প্রান্তে। বেতন সর্বমোট ২০,৫০৪ টাকা থেকে ২২,২০০ টাকা মাসিক বেতন প্রদান করা হবে। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ: পিএফ সুবিধা, গ্র্যাচুইটি সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্ট সুবিধা, ইনসেন্টিভ সুবিধা, বিমা সুবিধা, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা, মোবাইল বিল, মোট বেতনের সমপরিমাণ একটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিকনিক ভাতা, কর্মী সহায়তা তহবিল, শিক্ষা সহায়তা তহবিল, স্পেশাল ফান্ড সুবিধা, জ্বালানি বিল প্রদান, পুরুষ কর্মীদের ফ্রি আবাসিক সুবিধা, নারী কর্মীদের ফ্রি আবাসন ভাতা ও দৈনিক যাতায়াত ভাতা, বাৎসরিক ৩০ দিন ছুটি অর্থাৎ এবং বছরে ১২ দিন ছুটি রিজার্ভ করা যাবে, যার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান, প্রতি বছরে পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহা, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেকটি পর্বে ৭ দিন ১ সপ্তাহ করে ছুটি প্রদান। এছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্বকালীন ছুটি প্রদান করা হবে। এখন আমি আপনাদের সাথে উক্ত পদের আবেদন পদ্ধতি নিয়ে আলোচনা করব। আগ্রহী প্রার্থীদের পরিচালক HRM অ্যান্ড PML বরাবর আবেদন করতে হবে। জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে এর সত্যায়িত ফটোকপি এবং সকল প্রয়োজনীয় সনদসহ উল্লেখিত ঠিকানার যে কোনো একটি ঠিকানায় যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক যত সময় উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। এছাড়াও প্রার্থীদের পরীক্ষার দিন ১০০ টাকা পরীক্ষার ফি, যা অফেরতযোগ্য নগদ প্রদান করে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। আপনারা যে স্থানে সরাসরি আপনারা পরীক্ষা দিতে ইচ্ছুক সেই স্থানটি আপনারা স্ক্রিনে দেখে নিতে পারেন। এখন আমি আপনাদের সাথে ব্রাঞ্চ ম্যানেজার পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সে বিষয়ে আলোচনা করব। উক্ত পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ১৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ। পদের নাম ব্রাঞ্চ হিসাবরক্ষক, প্রজেক্ট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস টিম। খালি পদ সর্বমোট ৩০টি। কাজের সংক্ষেপ: সংস্থার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস টিমের সাথে ব্রাঞ্চ হিসাবরক্ষক পদে যিনি চূড়ান্ত নিয়োগপ্রাপ্ত হবেন তিনি নিয়োজিত হবেন। দায়িত্ব এবং কর্তব্যসমূহ: সংস্থার আর্থিক ব্যবস্থাপনা নির্দেশিকা অনুসরণ করে হিসাব সংক্রান্ত যাবতীয় দায়িত্ব পালন করা, সংস্থার নীতিমালা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং এমআরএ সংক্রান্ত আর্থিক বিষয়সমূহ আপডেট রাখা,
হাজিরা ও মুভমেন্ট ও ছুটি সংক্রান্ত কার্যক্রম সম্পাদন করা ও রেজিস্টারে সংরক্ষণ করা, বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়নে সহযোগিতা করা এবং সে অনুযায়ী বাজেট প্রস্তুত করা, অনুমোদিত বাজেট নিয়ন্ত্রণ ও ত্রৈমাসিক ভিত্তিতে বাজেট ভেরিয়েন্স রিপোর্ট প্রস্তুত করে কর্তৃপক্ষকে অবহিত করা, এলও ভিত্তিক প্রতিদিনের আদায় শিটের টাকা বুঝে নেওয়া, উক্ত টাকা ব্যাংকে জমা নিশ্চিত করা এবং সফটওয়্যারে পোস্টিং দেওয়া, ক্যাশ ও ব্যাংক সংক্রান্ত যাবতীয় দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করা, বিল ও ভাউচার চেকিং, অনুমোদিত বিলের টাকা প্রদান, ভাউচার প্রস্তুত ও অনুমোদন এবং সমন্বয় সংক্রান্ত কার্যক্রম সম্পাদন করে সফটওয়্যারে পোস্টিং দেওয়া, দৈনিক তথ্যশীট ও প্রাপ্তি শীট প্রিন্ট দিয়ে যথাযথ স্বাক্ষরসহ সংরক্ষণ করা, ক্যাশবুক, জেনারেল লেজার, আয় ব্যয় হিসাব, প্রাপ্তি প্রদান হিসাব, রেওয়া মিল ও উদ্বৃত্তপত্র প্রস্তুত ও সংরক্ষণ করা, সদস্য ভর্তি ফর্ম ও ঋণ আবেদন যাচাই ও সংরক্ষণ করা, ঋণ বিতরণের পূর্বে ঋণ আদায় ফর্ম সরজমিনে যাচাই করা, ঋণ বিতরণ ও নগদের সঞ্চয় উত্তোলন ও ফেরতের ক্ষেত্রে যাবতীয় ডকুমেন্টস চেক করে টাকা প্রদান করা, কর্মীদের বেতন ভাতা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পাদনে অফিস ভাড়া চুক্তিপত্র নবায়ন কার্যক্রমে বিএমকে সহযোগিতা প্রদান করা, সরকারি নিয়ম অনুযায়ী ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পাদন করা এবং সকল রেজিস্টার সংরক্ষণ ও যথাযথভাবে হালনাগাদ করা, পিএফ গ্র্যাচুইটি, লিভ পে ও স্টাফ ঋণ সংক্রান্ত কার্যক্রমের সম্পাদন করা এবং হিসাব সংক্রান্ত রিপোর্ট যাচাই ও পর্যালোচনা করা, মাসিক এমএফআই ও এমআইএস রিপোর্ট মিলকরণ করা ও যথাযথ স্বাক্ষরসহ সংরক্ষণ করা, মাসিক তহবিল চাহিদা প্রস্তুত করা, তহবিল গ্রহণ, প্রদান ও প্রাপ্তি শিকার নিশ্চিত করা। এছাড়াও তহবিল সংক্রান্ত বিষয়ে জোনাল অফিস ও প্রয়োজনে অন্যান্য অফিসের সাথে যোগাযোগ সংরক্ষণ করা, নীতিমালা অনুযায়ী ক্রয় বিক্রয় সম্পর্কিত কার্যক্রম এবং স্টোর ও স্থায়ী সম্পদ সম্পর্কিত কার্যক্রম সম্পাদন করা এবং সম্পদের সংরক্ষণ করা, কর্মীর ছাড়পত্র সম্পর্কিত কার্যক্রম সম্পাদন করা, দৈনন্দিন, মাসিক, ত্রৈমাসিক, বার্ষিক প্রতিবেদনসমূহ কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রতিবেদন প্রস্তুত করা এবং তা কর্তৃপক্ষকে প্রেরণ করা, অভ্যন্তরীণ নিরীক্ষা ও বহির্নিরীক্ষা কার্যে সহযোগিতা করা, অ্যাকাউন্টস ও ফাইন্যান্স সংক্রান্ত বিভিন্ন মিটিং ওয়ার্কশপে যোগদান করা এবং সংস্থা অথবা কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত দায়িত্বসমূহ পালন করা। উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীকে হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, ফিনান্স অ্যান্ড ব্যাংকিংয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ হতে হবে। উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীকে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এছাড়াও অন্যান্য যে বিষয়সমূহ জেনে রাখা প্রয়োজন, যেমন বয়স সর্বোচ্চ 40 বছর হতে হবে। নারী পুরুষ উভয়ই উক্ত পদে আবেদন করতে পারবেন। এছাড়াও অনভিজ্ঞ প্রার্থীরা উক্ত পদে আবেদন করতে পারবেন। তবে ফিনান্স, অ্যাকাউন্টিং সফটওয়্যার, ভ্যাট ও ট্যাক্স এর ওপর প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। যে কোনো প্রতিষ্ঠানে সমজাতীয় কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। কম্পিউটারে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট এবং যে কোনো ধরনের সফটওয়্যার পরিচালনায় পারদর্শিতা থাকতে হবে। প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক আইনগত অভিভাবকের নিকট হতে অঙ্গীকারনামা জমা দিতে হবে। প্রার্থীদের বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে। আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে এবং বাইসাইকেল চালিয়ে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। তবে ড্রাইভিং লাইসেন্স এবং মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে। কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং নোয়াখালী জেলার যে কোনো স্থানে। বেতন মাসিক 20,000 টাকা থেকে 25,000 টাকা। এছাড়াও অন্যান্য যে সুযোগ সুবিধাসমূহ, পিএফ গ্র্যাচুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, কর্মী বিমা, মোবাইল বিল, মোট বেতনের সমপরিমাণ একটি উৎসব ভাতা, পিকনিক ভাতা, কর্মী সহায়তা তহবিল, মোটরসাইকেল জ্বালানি বিল প্রদান, বাৎসরিক 30 দিন ছুটি এবং বছরে 6টি ছুটি রিজার্ভ করে রাখা যাবে, যার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান, প্রতি বছরে পবিত্র ঈদুল ফিতর, পবিত্র ঈদুল আজহা এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেকটি পর্বে কমপক্ষে 7 দিন বা 1 সপ্তাহ করে ছুটি প্রদান। এছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্বকালীন ছুটি প্রদান করা হবে। উক্ত পদে আবেদনের শেষ তারিখ 3 অক্টোবর 2024। এখন আমি আপনাদের সাথে উক্ত পদে আবেদন পদ্ধতি নিয়ে আলোচনা করব। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি সহ সকল কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি বরাবর পরিচালক HRM অ্যান্ড PMEL,
সিএসএস উত্তরা ব্রাঞ্চ, বাড়ি নম্বর 26, রোড নম্বর 11, সেক্টর 4, উত্তরা মডেল টাউন, উত্তরা, ঢাকা। এই ঠিকানা বরাবর আবেদন পাঠাতে অনুরোধ করা হচ্ছে। তবে খামের ওপর অবশ্যই প্রার্থীকে পদের নাম উল্লেখ করতে হবে। এছাড়াও প্রার্থীকে অবশ্যই যখন চূড়ান্তভাবে পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে তখন মোবাইল ফোনে অথবা এসএমএসের মাধ্যমে ডাকা হবে। তবে উক্ত পদে পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। চাকরি সংক্রান্ত এমন নিত্য নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো দেখা হচ্ছে বা কথা হচ্ছে পরের একটি ভিডিওতে। সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।